যেদিন না ভাববো যে আজকে একটু কাজ কম আছে, যে রিল্যাক্সে থাকবো, সেদিনই কিন্তু কাজের চাপটা আমার মনে হয় আরও দ্বিগুণ বেড়ে যায়। আজকে যেহেতু শুক্রবার ছিল, তো আজকে আমাদের একটা দাওয়াত ছিল আর কি আমাদের গ্রামে। তো ভাবছি যে দুপুরে রান্নাবান্না যেহেতু নেই, তো ঈদের আগে কিন্তু আমি পরিষ্কারের কাজটা করতে পারি নাই, আমি যেহেতু অসুস্থ ছিলাম। তো ভাবছি আজকে যতটুকু পারি আর কি করব। তো সেই মুহূর্তেই কিন্তু নাস্তা করার পর দেখলাম যে আমার হাজব্যান্ড এখানে দেখেন এক বোল আর কি গরুর বট পাঠিয়ে দিল। আর এখানে হচ্ছে আমি কাচ্চি বিরিয়ানি রান্না করব, বলছিলাম আর কি গরুর মাংসের কথা, যেহেতু খাসির মাংসটা আমাদের ঘরে বেশিরভাগ মানুষই খায় না। তো ভাবছি আর কি গরুর মাংস দিয়ে রান্না করব, তো ওইটা আর কি পাঠিয়েছে। তো মাংস পাঠিয়েছে ঠিক আছে, কিন্তু গরুর বট নিতে তো আসলে সত্যি অনেক কষ্ট আর অনেক সময়েরও ব্যাপার। যাই হোক, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আসলে আমার মনে হয় কম বেশি সবার আর কি এমন হয়ে থাকে যে ভাবি এক হয়ে যায় আর কি আরেক। তো আমার অবস্থাও সেম। তো ভাবছিলাম একটা হয়ে গেল আর কি আরেকটা। তো এদিক দিয়ে আজকে যে বট পরিষ্কার করব, তো সব সময় কিন্তু বট পরিষ্কার করার সময় সাথে কেউ থাকে। তো আজকে যে ভাবিকে বলবো, তো আমার বড় যাও কিন্তু ওনার বাপের বাড়িতে চলে গিয়েছে, তো ওনাকে যে বলবো, তো উনি কিন্তু আর কি সবসময় আমার সাথে আর কি হেল্প করে দেয় বট পরিষ্কার করার সময়। তো কিছু করার নেই, তো এদিক দিয়ে একা একাই কিন্তু সবগুলা বট আর কি পরিষ্কার করলাম। তো ভাবছি যদি ক্যামেরা অন করে করতে যাই তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে, তাই আর ক্যামেরা অন করলাম না, ক্যামেরা অফ করেই কিন্তু সব এগুলা বট আর কি আমি পরিষ্কার করে নিয়েছি। তো বট পরিষ্কার করা তো অনেকেই জানে, গরম পানি করে আর কি পরিষ্কার করে নিয়েছি। যেহেতু দুপুরে রান্না ছিল না, তো সেজন্য আর কি একটু আর কি করতে পেরেছিলাম। তা না হলে কিন্তু ফ্রিজে রেখে দিতাম, পরে আর কি সময় সুযোগ মতো আর কি করতাম। তো আমার হাজব্যান্ড ওইটাই বলেছিল যে এখন ফ্রিজে রেখে দাও। আর যেহেতু এখন হচ্ছে খামারও একটু আমাদেরকে একটু সময় দিতে হয়, কিছু করার নেই। তো সকালে একেবারে সিম্পল নাস্তা করেছিলাম, ভাত রান্না করেছিলাম, আলু ভর্তা আর ডিম ভেজেছিলাম, তো সেটা আর আপনাদের সাথে শেয়ার করি নাই। তো এদিক দিয়ে দেখেন আমি কিন্তু খুব সুন্দর করে আর কি বটগুলো পরিষ্কার করে নিয়েছি। এখানে হচ্ছে যে মোটা বটটা থাকে ওইটা আর কি, আর চিকন যে বটটা আছে ওইটা আর কি পরিষ্কার করে নিয়েছি। ওইটা কিন্তু এক চুলায় সিদ্ধ দিয়ে তারপরে এগুলো আর কি পরিষ্কার করেছি। তো বট দেখবেন যতই পরিষ্কার করি না কেন, কোনো না কোনো একটু মাঝখানে থেকে থাকে। যতবার ধুয়ে নেই ততবারই মনে হয় এদিক দিয়ে একটু রয়ে গেল, আরেক দিক দিয়ে একটু রয়ে গেল, তো এরকম অবস্থা। তো এখনও কিন্তু বট সিদ্ধ করে রেখে দিয়েছি, এখনও কিন্তু নিতে পারি না, যেহেতু দুপুরবেলা দাওয়াতে গিয়েছিলাম। আর দাওয়াত খেয়ে আসার পর কিন্তু আমার শরীর কিন্তু আর চলে না, সব সময় কিন্তু এমন হয়ে থাকে, দাওয়াত খেয়ে আসার পর আর কিছুই করতে পারি না। তো এদিক দিয়ে কিন্তু আমার চিকন যে বটগুলো আছে সেগুলো প্রায় হয়ে আসছে, এগুলো আর কি পানি জড়া দিয়ে তারপর আর কি আমি চলে যাবো আর কি খামারে। তো খামারে কিন্তু আজকে অনেক কাজই করে নিয়েছি, কিন্তু সবগুলা কাজ আপনাদের সাথে শেয়ার করি নাই। গরু খাইয়েছিলাম, তারপর গরু গোসল করিয়েছিলাম, শুধু গরু খাওয়ানোটাই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। গরুকে যে গোসল করালাম সেটা আর আপনাদের সাথে শেয়ার করি নাই। এখন যদি শেয়ার করতে যাই তাহলে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে।
ভিডিওতে তো দেখা গেছে যে 4-5 মিনিটের ভিডিও। আসলে খামারে ঢুকলে কিন্তু প্রায় 1 ঘন্টার মতো সময় চলে যায়। কারণ গরু যদিও কম হয়ে থাকে, সবগুলা গরুকে খাবার দেওয়া, তারপর খাবার দেওয়ার আগে তো খাবারটা তৈরি করতে হয়, তারপর ঘর পরিষ্কার করা আছে, তারপর গরুকে খাবার দিতে হয়। যাই হোক, ওইগুলা করে তারপর হচ্ছে আমি কিন্তু গোসল করে নিয়েছিলাম, তারপর রেডি হয়ে আমরা কিন্তু দাওয়াতে চলে গিয়েছিলাম। যেহেতু আমার হাজব্যান্ড সাথে ছিল, তাই ওইখানকার কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো সচরাচর দাওয়াতে যা আর কি খাওয়া হয়, পোলাও, রোস্ট, প্রায় এগুলাই আর কি। তো সেটা আর কি দেখাবো, যেহেতু হাজব্যান্ড আমার সাথেই বসেছিল, তাই আর কি করতে পারি নাই। তো আমার শ্বশুরবাড়ি গ্রামটা যে এত সুন্দর, সত্যি আসলে জানা ছিল না। কাজের পেরায় আসলে কোনো জায়গায় যাওয়া হয় না বা ঘোরা হয় না। যদিও বাইরে কোনো জায়গায় যাই, কিন্তু আসলে আমার শ্বশুরবাড়ি গ্রামে কিন্তু আসলে ঘোরা হয় না। এত সুন্দর দেখেন। তো ওইখানে যেহেতু বাড়ির পাশে অনুষ্ঠান ছিল, তো আমরা কিন্তু হেঁটেই গিয়েছিলাম, একেবারে কাছেও না একেবারে দূরেও না। এটা কিন্তু একটা দিঘি, তো এটা কিন্তু এখন পানি শুকিয়ে গিয়েছিল আর কি। আর আমার শ্বশুর বাড়িতে কিন্তু এখানে কামার বাড়ি, তারপর কুমার বাড়ি, আরও অনেক বাড়ি আছে আর কি। তো ওইগুলো আপনাদের সাথে আর কি একটু একটু করে আমি আর কি শেয়ার করেছিলাম। আসলে পুরো সৌন্দর্যটা শেয়ার করতে পারি নাই, ভিডিও বড় হওয়ার কারণে আর কি। যাই হোক, এখানে হচ্ছে আমার ননদের মেয়ে ছিল, আমার মেয়ে ছিল, তারপর আমার ছেলে, আর ওই যে শুরুতে আর কি প্রথমে আমার হাজব্যান্ডও আছে। তো একটু আর কি ভিডিও করে নিলাম, আর রাস্তাটা অনেক বেশি সুন্দর ছিল। তো যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে যদি কেউ আজকে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর গতকালকে অনেক বড় একটা ভিডিও দিয়েছিলাম, আসলে কিভাবে যে বড় হয়ে গেল জানি না, আজকে তাই একটু ছোট করে দিয়েছি। আর গ্রামের ভিতরের অংশটা আমার কাছে মনে হয় যে একটু উঁচা নিচা, আর গড়গুলাও খুব সুন্দর। তো অন্য এক সময় আপনাদেরকে কাঠের গড়গুলো আর কি শেয়ার করব, যে আসলে বিক্রমপুরের যে ঐতিহ্যবাহী গড় থাকে, তো ওইটা আমি ভিডিও করেছিলাম, তো ওইটা কিভাবে যেন স্কিপ হয়ে গিয়েছিল, যে কাঠের যে গড়গুলো থাকে আর কি বিক্রমপুরের। আর এখানে যে এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনের, এই সাইডে আমার কখনো আর কি যাওয়া হয় নাই। এটা হচ্ছে আর কি কুমার বাড়ি। তো ওই দিক দিয়ে আর কি আমরা হেঁটে আসছিলাম, তো একটু আর কি ভিডিও করে আপনাদের সাথে আর কি শেয়ার করলাম। এই বাড়িটা কিন্তু বিশাল বড়, আর এখানে আমার কাছে মনে হয় একটু পাহাড়ের মতো। অনেক ভালো লেগেছিল আর কি, কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। এখন তো বেশিরভাগ খোলামেলা জায়গা দেখাই যায় না, শুধু বাড়ি আর বাড়ি। রাস্তার পাশেও দেখি যে চাষের জমিতে বিল্ডিং করে রাখে, এমন আর কি অবস্থা। তো এই জায়গাটা দেখলাম না, বিশাল বড়, একটু খালি আছে। ভিডিও আর বেশি বড় করব না। তো আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।